বরিষ্ঠ নাগরিক যারা এসআইআর এর জন্য এসআইআর এ হাজিরা দেওয়ার জন্য আসতে পারবেন না, তাদের বাড়িতে গিয়ে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। এই কথাটা কোনো চটিচাটা মাধ্যম বলছে না যে পশ্চিমবঙ্গের এই অনুপ্রেরণা দিদিমণির যে তাবেদার মানুষজন যারা এসআইআর করছে তারা কিন্তু এই নিয়মটা মানছে না। আমাকে হিসেব দেবেন। তারা ছবি দিচ্ছেন কোথায় কে একজন মানুষ তিনি যেতে পারেন না, তাকে মানে হেঁটে তার পায়ে প্যারালিসিস, হাঁটতে পারেন না, সেই সব ছবি দিচ্ছে। কেন এইসব অসততা করা হচ্ছে? কেন সাংবাদিকতার নামে প্রস্টিটিউশন অফ নলেজ এথিক্স হয়ে গেছে এখন এইসব চটিচাটা মিডিয়ার একমাত্র জীবিকা? যে এসআইআর করলে তার পতন অবশ্যম্ভাবী, সুতরাং এসআইআর করার সমস্ত রাস্তা আটকাও। মাঝখানে উনি কিন্তু সেই যে ওই কমিউনিস্টরা যে নো ভোট টু বিজেপি স্টার্ট করবে তার জন্য একটা সেটিং এর রব তোলার ভান করে উনি দিল্লি যাওয়ার কথা বলেছিলেন। আজকে উনি দিল্লি কেন যেতে পারছেন না? তার কারণ হচ্ছে ওই কোথায় অজিত পাওয়ার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, উনি ভয় পাচ্ছেন। এইসব বালখিল্য কথা, যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে যেখানে অনেক রকম সন্দেহ হয়েছে, তারপরে তো উনি কোথাও বন্ধ করেননি। ওনার যখন ভাইপো এবং ওনার বিদেশে বিশেষ কাজ, বিশেষ কিছু গচ্ছিত রাখা বা বিশেষ রকম কারণে বিদেশ যাত্রা করেছিলেন, সেগুলো তো বন্ধ হয়নি। এইসব ভাপ্পা এবং সবচেয়ে বড় ওনার যে এইসব অ্যাক্টিংগুলো এত মেলোড্রামা হয়ে গেছে, এত অশিক্ষিত মানুষের একটা মানে দুর্বলতম চিত্রনাট্য হচ্ছে যে এগুলো আর মানুষ বিশ্বাস করছে না। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে উনি কিছুতেই এসআইআর করতে দেবেন না, কিন্তু ওনার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী এসআইআর হচ্ছে, সেটা তো আর অনুপ্রেরণার সংবিধানে হচ্ছে না। 5ই মেতে যখন 5 বছর ওনার সরকারের সময় কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু ওনার গদিতে থাকা না থাকা কোনো কিছুই নির্ভর করবে না। সংবিধান যেটা বলছে সেই অনুযায়ী হবে এবং রাজ্যপাল সেখানে তার দায়িত্ব নিয়ে কাজ সমাধা করবেন, অন্তত সংবিধান তাই বলছে। এইখানে ওনার খুব মুশকিল হয়ে গেছে। উনি এখন চাইছেন যে কেন্দ্রীয় সরকার আগে এমন কিছু একটা করুক, আমি সমস্ত রকমভাবে কেন্দ্রীয় সরকারকে ব্যতিব্যস্ত করব, আমি কোনো আইন মানি না। কারণ দেখো, ছলের তো মানে কোনো রকম দুর্জনের কখনো ছলের অভাব হয় না, তারা একটা না একটা ছল করবেই। তো এমতাবস্থায় উনি যত সময় যাবে, একটা কথা ভেবে দেখো যে মে মাসে 5 তারিখের আগে যদি আমাদের ইলেকশন কমপ্লিট করে রেজাল্ট বের করতে হয়, তাহলে ফেব্রুয়ারির মধ্যে তাকে যেমন করেই হোক এসআইআর কমপ্লিট করে বের করতে হবে।